ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনাতে বর্তমানে ক্ষয়ক্ষতির কেমন হয়েছে তা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। খুলনায় যে ক্ষয়ক্ষতি যদি বলা হয় তাহলে যে উপকূলীয় যে কয়রা এবং পাইকগাছা, সেই পাইকগাছা উপজেলার যে লস্করপুর ইউনিয়নে আমি রয়েছি এবং এখানটায় যে বেড়িবাঁধটা রয়েছে সেই বেড়িবাঁধটায় 3টা স্থানে ফাটল দেখা যায়, যার কারণে ফাটলের কারণে যে জোয়ারের যে পানি এবং ঘূর্ণিঝড়ের চাপের যে জলোচ্ছ্বাস পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং পরবর্তীতে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু সেই যে বেড়িবাঁধ ভাটিটার সময় সে সংস্কার করেন এবং এখানে থেকে যে রয়েছে যে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে এবং প্রশাসন এবং স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের সহায়তায় এই যে বেড়িবাঁধ সেই বেড়িবাঁধের সংস্কার করা হয়েছে এবং এখানটায় যেটা ছিল বিশেষ করে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা এটা কিন্তু এখনও নিরাপদ করা যায়নি এবং এই কার্যক্রম পরিচালনা করছে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। তবে একটা বিষয় থাকছে যেটা দেখেছি যে এখানটায় যে কয়রা এবং পাইকগাছা যে উপকূলবাসী যারা রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে শুধুমাত্র নারীরা বা অনেকে গিয়েছিল, কিন্তু অনেকেই কিন্তু বেড়িবাঁধে অবস্থান করেছিলেন যে বেড়িবাঁধ যাতে ফাটল না দেখা দেয় এবং ভাঙন না সৃষ্টি হয়, যে কারণে রাতভর কিন্তু উপকূলবাসী কয়রা এবং পাইকগাছা যারা রয়েছে তারা কিন্তু বেড়িবাঁধে অবস্থান করে যে বেড়িবাঁধের যে অবস্থান করেন এবং সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারের মধ্য দিয়ে নিজেদের প্রয়োজনে সংস্কার করেছেন এবং এখানটায় থাকছে যে বিভিন্ন তাদের যে দাবি যেটা সে দাবির মধ্যে রয়েছেন যে বিশেষ করে যে স্থায়ী মজবুত যে টেকসই বেড়িবাঁধ সেই বেড়িবাঁধের বাস্তবায়ন চায় এই অঞ্চলের উপকূলবাসী যারা রয়েছে তারা এবং এটা তাদের দীর্ঘদিনের দাবি। এই জলবায়ু পরিবর্তন এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে এই উপকূলবাসীকে রক্ষার জন্য যে তাদের যে প্রয়োজনীয় যে টেকসই মজবুত স্থায়ী বেড়িবাঁধ সেই বেড়িবাঁধের দাবি কিন্তু আজও তুলেছেন এবং তারা শুধুমাত্র যে বাস্তব যে বেড়িবাঁধের যে অংশটি ঠিকাদারের বরাদ্দ দেওয়া কার্যাদেশ দেওয়া আছে সেই অংশটি যে কার্যাদেশ শুরু করা এবং দ্রুত বাস্তবায়ন চায় এখানকার যারা রয়েছে তারা এবং এখানটায় উপকূলবাসী যে রয়েছে যেখানে কিন্তু যে এই ইউনিয়নটি যে বেড়িবাঁধে যে ফাটলের কারণে যে বিভিন্ন এলাকায় যে পানি প্রবেশ করেছে যার মধ্য দিয়ে যেমন যে চিংড়ির ঘের রয়েছে মৎস্য খামারগুলো ক্ষতি হয়েছে, যেগুলো পরবর্তীতে পরিমাপ করে জানা যাবে। এটা আসলে সর্বশেষ অবস্থা। সহকর্মী আমিরুল আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন সেখানকার সব শেষ পরিস্থিতি।